হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব খুব ভালো আছো। আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি, কারণ সামনেই বিয়ে, বুঝতেই পারছো। তো কি আমার একটু ঠান্ডার জন্য একটু প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, এটাই হচ্ছে সমস্যা। গলাটা ঠিকঠাক হচ্ছে না, তবু আগের থেকে অনেকটাই বেটার। তো দেখো, এখন দেখে বুঝতে পারছো কোথায় আছে, স্টেশনে আছি, আমাদের গোপালনগর স্টেশন। তো এখান থেকে যাব হচ্ছে শান্তিপুর। আর টাইটেল থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পারছো কেন বা কোথায় যাচ্ছি আর কি কারণে। তো এটা হচ্ছে সকাল 7টা কি 7:30 চারিদিকটা পুরো কুয়াশা কুয়াশা ভর্তি আর ঠান্ডা ঠান্ডা। তো এখান থেকে একেবারে রিটার্ন টিকিট কেটে নিয়েছি আমি আর মা, গোপালনগর টু শান্তিপুর। আর ওদিক থেকে কাকিমা, মানে বনগাঁ থেকে কাকিমা আর কাকিমার বোন মানে মাসি, এই যে আমার পাশে বসে রয়েছে। তো আমরা এই 4জন মিলেই যাচ্ছি। সারা রাস্তা মা আর মাসি দুজন মিলে আর গল্প করতে করতে গেছে, আর আমি শুনতে শুনতে গেছি। আর কাকিমা দেখতে পাচ্ছ ঘুমাতে ঘুমাতে যাচ্ছে, খুব বেশ ভালো মজা হচ্ছিল, ভালো লাগছিল আর কি। তো দেখতে পাচ্ছ এই যে শান্তিপুর স্টেশনে পৌঁছে গেছি। স্টেশন বলতে জংশন। আর পুরো একটা ট্রেনেই চলে এসেছিলাম, এটা একটা বেশ ভালো হয়েছিল, কারণ রানাঘাট নেমে আবার কোন ট্রেন যাবে এটা ধরা। তো যাই হোক, এই যে চলে এসেছি আমরা এখন মার্কেটে। তো ভীষণ বড় মার্কেট, আমি ভালোভাবে না ভয়েস ওভারটাও দিতে পারছি না, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো দেখো এখানে মানে কি নেবে আর কি, আমি তো ফার্স্ট টাইম, মাও ফার্স্ট টাইম। আর মাসি আর কাকিমা ওরা তো আগে অনেকবারই এসছে। তো আমার বিয়ের সময় কিন্তু এরকম শান্তিপুর আসার একটা প্ল্যান হচ্ছিল, বাট জানো আমার বিয়েটা তো পুরো একদম লকডাউনের মধ্যে হয়েছিল। যদিও বা তখন কোনো ব্লগ বা ভিডিও ফিডিও এসব কিছুই ছিল না, কারণ আমার ফোনই ছিল না। তো যাই হোক, সেটা বাদ দাও। দাদার বিয়ের সময় আর কি শান্তিপুরে যে আসতে পারবো এটাই অনেক, কারণ ফার্স্টে আমরা ভেবে রেখেছিলাম যে রানাঘাট থেকে বাজার করবো, রানাঘাটে। তো তারপরে ডিসিশন হলো যে ছোটদারও বিয়ে ঠিকঠাক হয়ে গেছে এবং আমাদের বিয়ের 20 দিন বা যাই হোক এরকম হবে ডিস্টেন্সটা। তো সেই কারণে দুজনের দুই তরফের বাজারটা একসঙ্গে করা হচ্ছে। সেটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, মানে আমার কাছে, যে দুই দাদার বিয়ে আর বাজারটা একসাথেই করছি। আর এখানে দেখো বেনারসের কালেকশনগুলো কিন্তু অসাধারণ অসাধারণ কালেকশনগুলো, বলতে ভীষণ ভালো লাগছিল। তো কি নিলাম না নিলাম সবটাই তোমাদের বাড়ি গিয়ে দেখাবো তো অবশ্যই, কারণ যেহেতু সব কিছু শেয়ার করছি, এগুলো শেয়ার না করলেই নয়। তো এই দেখো, এই বেনারসের কালারটা কিন্তু ভীষণ মানে মিষ্টি কালার, একটা বেশ রানি পিঙ্ক কালার। তো যাই হোক, আমাদের এখানে এসে পৌঁছেছিলাম 9টার সময়, আর এখন প্রায় 12টা বেজে গেছে। এখন আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম, কি বলে, লুচি ঘুগনি এসব দিয়ে। তো তারপরে দেখো এখন চলে এসেছি আমি রানাঘাটে, এসে শুনি যে ট্রেন ক্যান্সেল, মানে পুরো শান্তিপুর থেকে বনগাঁ যাওয়ার ট্রেনটা পুরো ক্যান্সেল হয়ে গেছে। তো কি আর করা যাবে, কেটে কেটে আসলাম। তো ফাইনালি দেখো আমাদের গোপালনগর স্টেশনে পৌঁছে গেছি, আর আমাদের চোখ মুখের অবস্থা কি, মানে মেন হচ্ছে আমার চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ, যেহেতু ঠান্ডা, তার মধ্যে আবার এই অবস্থা। তো বাড়ি এসে চান খাওয়া দাওয়া করে, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। বিয়ের কার্ডগুলো আর কি সব হলুদ টলুদ মাখানোর তো একটা নিয়ম থাকে, ব্যাপার থাকে। তো এই হচ্ছে আমাদের বাড়ির কার্ড, মানে দাদার বিয়ের কার্ড। তো চলো কার্ডগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, অবশ্যই আমি তোমাদের ভিতরটা খুলে দেখাইনি। তো এই যে হলুদটা এখন আমি একটু মানে সব কটা কার্ডে আর কি অল্প অল্প করে ছুঁয়ে দেবো। আমি না ভয়েস ওভারটা এত কষ্ট করে দিচ্ছি তোমাদের, কি আর বলবো। তো যাই হোক, এই যে কার্ডগুলো মানে অনেকটা কার্ডই আর কি দাদা তার বন্ধুদের বা আরও যাই হোক আদার্স কারো কারো দিয়ে দেওয়া হয়েছে। আর এই কার্ডগুলো হচ্ছে পাড়ার কার্ড, মানে আমাদের যে প্রতিবেশী যারা আছে যাদের নিমন্ত্রণ করা হবে তাদের কার্ড, তাদের দেওয়া হবে, সেগুলো এখনো করা হয়নি। তো এখনো বিয়ের তো অনেকদিন বাকি রয়েছে, প্রায় 10-11 দিন মতো। তো এই হচ্ছে বিয়ের কার্ডটা ভেতরের। তো কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে ভেতরের লেখাগুলো তোমরা একটু পড়ে নিও, কারণ আমি এখন এত কিছু পড়তে পারছি না, গলার অবস্থা এমনি অবস্থা ভীষণ ভীষণই খারাপ। তো নতুন বউয়ের নামটা তো তোমরা জেনেই গেলে, তবে এই নামটা কিন্তু ওর আসল নাম নয়, এটা চাপা ভুল হয়েছিল। তো গাইস, ভিডিওটা এডিট করতে গিয়েই দেখি ভিডিওটা এন্ডিংই করা হয়নি। তো ভাবলাম চলো এখন ভিডিওটা শেষ করে দিই, কারণ অনেকটা ব্লগ হয়ে যাচ্ছে। আর কি জিনিসপত্র কেনা হলো না হলো সেটা এই ভিডিওতে দেখাচ্ছি না, তাহলে তোমাদের এক ভিডিওর মধ্যে সবকিছু দেখতে ভালো লাগবে না। ওটা হচ্ছে যখন বিয়ের তত্ত্বপত্র সাজাবো ঠিক তখনই তোমাদের দেখাবো, তাহলে তত্ত্ব সাজানোটা দেখানো হয়ে যাবে, প্লাস কার কোনটা দেওয়া হচ্ছে জিনিসপত্র মানে শাড়ি, সেটাও দেখানো হয়ে যাবে। তো আর তো মাত্র 2-4 দিন, একটু ওয়েট করো তোমরা। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর পিছনে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ প্রায় শেষ, বাঁশ বাঁধার কাজটা। আর এই দেখো এখানে সব
ফুল মোটামুটি কমপ্লিট সাজানো হচ্ছে আর কি, এখনও টুকটাক অনেক কাজ বাকি রয়েছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর বিয়ের ভিডিও কিন্তু আসতে চলেছে, তো সবাই তৈরি তো। চলো, টাটা।